এমনিতে তো এর আগে কখনো স্পাগেটি খাইনি অথবা নামই শুনিনি। ইদানিং টুকটাক অনলাইনে স্পাগেটির নাম শুনছিলাম। বেসিক্যালি নুডলস এক ধরনের হয়, চাউমিন এক ধরনের হয়, আর স্পাগেটি নাকি আরেক রকমের হয় এবং এটা খেতেও নাকি অন্যরকম স্বাদ। তো আগে তো কখনো খাইনি, আজকে প্রথমবারের মতো রান্না করেছি, সেটাই শেয়ার করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এক্সপিরিয়েন্স ও তাকির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমার হাজবেন্ড গতকালকে এই স্পাগেটির প্যাকেটটা এনেছে এবং এনে বলতেছে যে এটা রান্না করো, মোটা টাইপের ম্যাগি নুডলস আনছি। তো এটা শুনে আমার এত হাসি পাচ্ছিল। আমি ওই যে একটা ছবিতে শুনছিলাম যে একটা পিচ্ছি বাচ্চা আরেকটা পিচ্ছি বাচ্চার সাথে ঝগড়া করে যে এটা স্প্যাগেটি, আর ও বলতেছে এটা মোটা ম্যাগি। তো তখনই আসলে স্প্যাগেটির নামটা শুনেছি, তারপর থেকে অনলাইনে টুকটাক এটার রেসিপি দেখেছি, বাট নিজে কখনোই রান্না করিনি। তো সে যেহেতু ভুলবশত নিয়ে আসছে, সেও জানে না যে এটা কী জিনিস। তো আমি তাকে বোঝালাম যে এটা হচ্ছে স্প্যাগেটি, এটা নুডলসও না, এটা চাউমিনও না, এটাই নাকি অন্যরকম। সো হাজব্যান্ড বললো যত যাই হোক এটা তো রান্না করবা নুডলসের মতো, তাই না? তো এটাকে নুডলসই বলবো। আচ্ছা ঠিক আছে, চলেন আজকে নুডলসের মতোই রান্না করি। এর বাইরে তো কোনো রেসিপি আমাদের জানা নাই, আর দেখলেও সব ইনগ্রেডিয়েন্ট বাসা থাকে না। তো দু একটা ভিডিও দেখেছি স্প্যাগেটি রান্নার, দেখলাম অলমোস্ট সেম, মানে পাস্তা নুডলস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী যথারীতি পানিতে এটা লবণ এবং তেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এটা বেশ পরিমাণ সময় লাগে সেদ্ধ করতে। আর আরেকটা চুলায় হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে এখন রসুন দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় বেশি পরিমাণে রসুন ব্যবহার করতে দেখেছি সবাইকে। সো আমিও হচ্ছে রসুন দিয়ে দেন হচ্ছে আমি এখানে চিকেন অ্যাড করব। আমার না চিকেন ছাড়া নুডলস রান্না করতে তেমন একটা ভালো লাগে না, মানে ডিম দিয়ে রান্না করলে ছোটোবেলা খেতাম, মানে এখন বড় হয়েছে পরে আমি যখনই রান্না করি আমি একটু না একটু মুরগির মাংস ফ্রিজে রেখেই দেই। হাড় ছাড়া যে মুরগির মাংসটা থাকে, তো ওইটা দিয়েই আমি সবসময় রান্না করি, এতে করে একদম চাইনিজের একটা ফ্লেভার আসে। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিছু বরবটি দিয়েছি, আজকে বাছায় এই সবজিটাই ছিল, অন্য কোনো সবজি ছিল না। সবকিছু ডিরেক্ট দিয়ে হাই হিটে জাস্ট এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজি আর মাংস যেহেতু কম, আমি বেশ পরিমাণে এখানে পেঁয়াজ অ্যাড করেছি। অ্যান্ড আমি সবসময় নুডলস রান্না করলে সকাল দিকে রান্না করি, সকালে যে নাস্তাটা সেটাই নুডলস হিসেবে খেয়ে ফেলি, যাতে করে আমার আর নতুন করে নাস্তা বানানো না লাগে, এবং সন্ধ্যায় টন্ধ্যায় বানাই না, কারণ এতে করে আমার একটা এক্সট্রা হ্যাসেল হয়ে যায়। আপনারা সবাই জানেন আমার বাসায় অনেক পরিমাণে মানুষ, তো সবার জন্যই রান্না করতে হয়। আমি একটু কনফিউজ ছিলাম এই একটা নুডলস আমার বাসার সবার হবে নাকি। ওই যে দেখেন মুখ দিয়ে স্প্যাগেটির জায়গায় নুডলসই বের হচ্ছে। আমরা আসলে এসব বলে অভ্যস্ত না, আমরা হচ্ছি বাঙালি, আমরা চাউমিন বলেন যাই বলেন সব কিছুকে নুডলস বলি। কি আর করার, বড়লোকি খাবার খাচ্ছি, একটু বড়লোকি ভাব দেখায় বলতে হবে স্প্যাগেটি। সো গাইস, এখানে আমার স্প্যাগেটিগুলো সিদ্ধ হওয়া হয়ে গেছে, ও সরি বয়েল হওয়া হয়ে গেছে। অ্যান্ড নাও আমি এখানে অ্যাড করছি টমেটো সস অ্যান্ড সাম মশালা, ম্যাগি মশালা। তো এইভাবে ঢং করে বলতে হবে যাতে করে আমার মনে হয় যে আমি একটা বিদেশি খাবার রান্না করতেছি, কজ উই আর বাঙালি, বাট আমরা একটু বিদেশি কালচার এবং বিদেশি অ্যাকসেন্ট ব্যবহার করতে অনেক বেশি লাইক করি। সো বিদেশি অ্যাকসেন্ট লাভার্সরা তোমাদের জন্য একটা কথা শেয়ার করি, ওকে? আমরা চাইলে এইভাবে কথা বলতে পারি বিদেশি অ্যাকসেন্ট ব্যবহার করে। আমরাও ইংলিশ পড়েছি ভাই, বাট বাংলা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বাংলা। অ্যান্ড স্প্যাগেটিকে স্প্যাগেটি বলেন, নুডলস বলেন, চাউমিন বলেন, সেই একইভাবে রান্না করে টপাস করে গিলে খেয়ে ফেলবো চাবায়া চাবায়া। সো প্যাটের মধ্যে চলে যাবে। সো এত কাহিনী আর ঢং করা কোনো লাভ নাই। এই যে ঢং করার কথা বলতে বলতে আমার স্প্যাগেটি রান্না করা হয়ে গিয়েছে। আমি জাস্ট টমেটো সস, ম্যাগি মশলা এবং ওই যে দিলাম সবজি টবজি, এসব দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্নাবান্না আমার হয়ে গেছে। বাট কথা হচ্ছে এটা টেস্ট হিসেবে আমি বলবো এটা একটু দেখতে ডিফারেন্ট, এটা একটু ফুলে মোটা মোটা হয়েছে আর কি। অ্যান্ড এটা খেতে একটুখানি সামান্য ডিফারেন্ট লাগছে মনে হচ্ছে, মানে নুডলসটা আর ব্যক্তিগত স্বাদ, আর বাকি সব কিছু তো আমার নিজেদের রান্নাই, তাই না? এক্সট্রা কিছু তো আর দেই নাই। তবে হ্যাঁ, ওভারঅল আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করার পরে টেস্টটা একদম চাউমিনের মতো লাগতেছে। তো দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।